আচ্ছা বলো তো মাছের রাজা ইলিশ নাকি চিংড়ি? আমার কাছে তো মনে হয় দুটোই। কেন বলছি জানো? কারণ আমার কাছে ইলিশ এবং চিংড়ি দুটোই অনেক বেশি পছন্দ আর দুটোর টেস্ট আমার কাছে একই লাগে, সিমিলারই লাগে। কেন আমি জানি না, ভাজলে ২ টার টেস্ট আমার কাছে একদমই এক লাগে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার ছোট্ট পেজটাতে ঘুরে একটা ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল। তারপরে আর কি, এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, তাই হচ্ছে লাউটা ভালো করে কেটে নিয়েছিলাম। এটা পরের দিনের ক্লিপ। পরের দিন আমি একটু ঘুরতে যাব, নিচে নেমে দেখতেছি বিড়ালে হচ্ছে ৩-৪টা হচ্ছে বাবু দিয়েছে। তো আমার ছেলে হচ্ছে এগুলো বারবার ধরতেছিল, কারণ ও একদমই অ্যানিমেল লাভার হয়েছে, ওর বিড়াল অনেক বেশি ভালো লাগে। লাইক আমারও ছোটোবেলা থেকে বিড়াল, কুকুর এগুলো একদমই ভয় লাগে না। তো আমার ছেলেও একদম আমার মতো হয়েছে। আসলে ব্লাড কালেকশন বলে কথা, তাই না? তো যাই হোক, তারপরে এই তো আমরা চলে আসছি। আমরা একটু আফতাবনগরে গিয়েছিলাম কাশফুল দেখতে আর কি। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে হ্যাঁ, কাশফুল দেখতে যাব যাব, বাট সময় সুযোগের জন্য আসলে যেতে পারি নাই। তো ফাইনালি চলে আসছি। বাট আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে কাশফুল অলমোস্ট একদম শেষের পথে, মানে একদম ফুলগুলো থেকে একদম মানে ইয়াগুলো ঝরে যাচ্ছিল, ফুলগুলো আর কি ঝরে যাচ্ছিল। তো এই ফুলগুলো দিয়ে হয়তো বা ওই যে ঝাড়ু বানানো হয়, আই থিঙ্ক, আমি যতটুকু জানি, আসলে আমি শিওর জানি না। তো তারপরে এখানে দেখতেছিলাম একটা লোক হচ্ছে মাছ আর কি মারতেছিল। তো দেখতে পাচ্ছ তোমরা? কি দেখতে পাচ্ছ বলো তো? দেখার আগে হচ্ছে ঠুস করে আমার ছেলে এখানে হচ্ছে একটা ইট মেরে দিয়েছিল। ছোট্ট একটা টাকি মাছের বাচ্চা দেখা যাচ্ছিল। তো আমি ভিডিওটা অনেক জুম করে করেছিলাম, কিন্তু তারপরও হচ্ছে কন্টিনিউ রাখতে পারিনি, কারণ আমার ছেলে এত পরিমাণ দুষ্টু আর এত পরিমাণ মাছ ছিল, মাছগুলোকে একদম ঢিলাচ্ছিল। আমি ওকে বলতেছিলাম যে বাবা এমন করো না, মাছগুলো ব্যথা পাবে। পরে অবশ্য ও চলে গেছে ওখান থেকে। আর তখন একদম সূর্য একদম ডুবো অবস্থায় রয়েছে। মানে তখন অলমোস্ট ৫:৩০ বাজে নাই, মানে ৫:২০ এর মতো বাজে। মানে কিছুক্ষণের মধ্যে আর কি আজান দিয়ে দিবে। আর এখন তো আজান অনেক তাড়াতাড়ি দিয়ে দেয়। তারপর ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে থেকে আমরা কী বা করব? তো এখান থেকে আমরা একদম খিলগাঁও ডিরেক্ট চলে আসছি। কজ কিছু খেয়ে একদম বাসায় যাব। তো আমার হাসব্যান্ড বলতেছে যে না, একদম ডিনার করেই বাসায় যাব। তো তখন হয়তো বা ৭টার মতো বাজে। তো তখন কী বা ডিনার করতে পারি? তো আমি ভাবতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, ডিনারটা আমরা বাসায় গিয়েই তারপরে করব, খাবার নিয়ে যাই। এরই মধ্যে হচ্ছে আমি ফুকোতে গিয়েছিলাম। ফুকোতে গিয়ে হচ্ছে কারেন্ট চলে গিয়েছে। তো আমার হাসব্যান্ড বাইরে বেবিকে নিয়ে ওয়েট করতেছিল। আর তখন সিচুয়েশন এত খারাপ হয়ে গিয়েছিল, আমার বেবি ওখানে থাকবেই না। তাই হচ্ছে ডিসিশন নিলাম যে না, এখানে খাবো না, খাবার হচ্ছে বাসায় পার্সেল করে নিয়ে যাব। তো আমি এখানে হচ্ছে বসে আমার ছেলের সাথে ঢং করতেছিলাম। এখানে ফুকোতে হচ্ছে খাবার অর্ডার দিয়ে তারপর হচ্ছে আমি নিচে একটু আইস পান্ডায় গিয়েছিলাম, কারণ এখানে একটা দিলওয়ালি পাওয়া যায়, অনেক বেশি মজা। সেটাও অর্ডার দিয়ে আসছি। আর এখানে ফুকোতে বসে আছি, মানে সব খাবার হচ্ছে বাসায় নিয়ে রিল্যাক্সে বসে খাবো। তো সে থাকবেই না, কিছুতেই থাকবে না। আসলে বাবা মা হলে কিন্তু অনেক বেশি দায়িত্ব। আর আমার এই কথাগুলো বা ভিডিওগুলো তারাই হচ্ছে বেশি আর কি বুঝতে পারবে, যাদের আমার মতো এরকম একটা বেবি আছে, এরকম একটা দুষ্টু বেবি আছে। তারপর বলবো আলহামদুলিল্লাহ, সবাই আমার ছেলেটার জন্য অনেক বেশি দোয়া করবা, অনেক বেশি হচ্ছে ওকে ভালোবাসা দিবা। তোমরা দাও, এর জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। আল্লাহুম্মা বারিক লাহু। সবাই একটু আমার ছেলেটার জন্য একটু বেশি দোয়া করে দিবা। তো আমি ওকে ওখান থেকে হচ্ছে নিয়ে একদম নিচে ডিরেক্ট চলে আসছি। তো আমার হাসব্যান্ড বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি ফুচকা নাও, তোমার তো ফুচকা না হলে একদম চলেই না। তারপর আমি ফুচকা নিয়ে তো বাসায় চলে আসি। তারপর ফ্রেশ হয়ে এই তো খেতে বসছিলাম। আর খাবারগুলো সবগুলাই এত বেশি মজা ছিল। দিলওয়ালিটা অনেক বেশি মজা ছিল। প্লাস ফুকোর এই আ ড্রিংকসটা, মানে কফিটা আমার এত বেশি ভালো লাগে। তো এটা আমার ছেলেই একদম ফিনিশ করে দিয়েছিল। দিলওয়ালিটা অনেক বেশি মজা ছিল। আমার হাসব্যান্ড বারবার বলতেছিল যে এটা অনেক বেশি মজা। তো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।